আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আমি তো আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো চলুন আজকের ডায়েটটা শুরু করা যাক। আপনারা তো জানেন যে আমি 50 কেজি ওজন কমিয়েছি, আর এই কারণে আমি আমার ডায়েট প্রোগ্রাম খুবই স্ট্রিক্টলি চালিয়ে যাই রেগুলার বেসিসে। আর আমার ডায়েটের আইটেমের মধ্যে কি কি থাকে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। তো আজকে আমার ডায়েট আইটেমের মধ্যে এগুলো থাকছে। তো চলুন এক এক করে শেয়ার করি। ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে আমি একটু আমার ঠোঁটটা মাসাজ করে নিব। কারণ ঠোঁট দিয়ে খাবো এই কারণে না, এর কারণটা হচ্ছে যে আমি যেহেতু ডায়েট করি সেহেতু আমার ঠোঁটগুলো একটু কুচকে আসতে পারে। তো এই কারণে আমি একটু বাটার ক্রিম মাসাজ করে নিলাম, তাতে আমার ঠোঁটটা অনেক ফ্লেক্সিবল থাকবে। তো খাওয়ার সাথে সাথে আমি আমার নিজেরও যত্ন করি, সেটাও আপনারা জানেন। আর আমি যেহেতু 50 কেজি ওজন কমিয়েছি, অনেক দিন স্ট্রাগল করেছি। 12 বছর আগে আমার ওজন ছিল 103 কেজি, সেখান থেকে আমি 53 কেজিতে আসছি। তো 12 বছর সময় আমার লাগে নাই, লেগেছে 1.5 বছর। কিন্তু ওজন আবার কমেছে বেড়েছে, কমেছে বেড়েছে। তো এবার আমি ওজন আর বাড়তে দিব না, সেটা আপনাদেরকে তো আমি প্রমিস করেছি। তো কিভাবে আমার ওজনটা আমি মেনটেন করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভিউয়ার্স, আজকে আমার একটু ঠান্ডা লাগছে, তো আমি আজকে সব ড্রিঙ্কস আইটেম গুলোই খাবো, গরম গরম ড্রিঙ্কস। তো ফার্স্টে আমি এই যে এই মগের মধ্যে পানি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি একটু ইউসুফ কুলের ভুসি নিয়ে নিব। এই যে ভিউয়ার্স, ইউসুফ কুলের ভুসি অল্প কিছুটা নিয়ে নিলাম। আমি 1 চামচ পরিমাণ ইউসুফ কুলের ভুসি নিই। তো 1 চামচ পরিমাণ ইউসুফ কুলের ভুসি আমার নেওয়া হয়ে গেল। এরপরে এর মধ্যে আমি দিব হচ্ছে চিয়া সিড। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে এখন বর্তমানে ওজন কমানোর আইটেম হিসেবে চিয়া সিড কিন্তু বেশ নাম করেছে। আর আমার এই চিয়া সিডটা হচ্ছে একদম পেরুর অর্গানিক চিয়া সিড, যেটাতে কোনো ভেজাল আল্লাহর রহমতে নাই। তো আমি এই চিয়া সিডটা খুবই বিশ্বাস করে খাচ্ছি এবং উপকারও পাচ্ছি। তো ভিউয়ার্স, আমার এখন কাজ হচ্ছে এর মধ্যে কোকোনাট সিডার ভিনেগার দেওয়া। ইউসুফ কুলের ভুসি, চিয়া সিড আর তার মধ্যে যে কোকোনাট সিডার ভিনেগার, এটাকে একটু ঝাঁকাই নিই। কোকোনাট সিডার ভিনেগারটা আমি প্রথমে একটু ঝাঁকাই নিই। ঝাঁকাই নেওয়ার পরে এটা এয়ারটাইট যে মুখটা আছে সেটা আমি খুলে তারপরে 1 চামচ পরিমাণ কোকোনাট সিডার ভিনেগার আমি এই যে ইউসুফ কুলের ভুসিতে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তো ভিউয়ার্স, আমার কোকোনাট সিডার ভিনেগার 1 চামচ পরিমাণ খাওয়া হয়, আর ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিডও আমি 1 চামচ পরিমাণই খাই। তো এই যে এটা দেওয়া হয়ে গেল। ভিউয়ার্স, অ্যাপল সিডার ভিনেগারও কিন্তু আছে। অ্যাপল সিডার ভিনেগার আমি কখনো খাই নাই, কিন্তু দুটারই উপকারিতা সেম। তবে অর্গানিক উপায়ে কালেক্ট করাটাই হচ্ছে বেশি জরুরি, কারণ সেখান থেকে কালেক্ট করে খেলে ওটা কিন্তু শরীরের উপকারের বদলে অপকারও হতে পারে। তো ভিউয়ার্স, আমি এই যে চিয়া সিড আর ইউসুফ কুলের ভুসি, এটা আমি এখন 25 সেকেন্ড ওভেনে গরম করতে দিব। তো আমি এই যে আমার মাইক্রোওয়েভ ওভেনে 25 সেকেন্ড দিয়ে দিচ্ছি। 25 সেকেন্ড না, আজকে বরং 30 সেকেন্ডই, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, তো একটু গরম গরম খাওয়ারই আমার ইচ্ছা আছে। তো ভিউয়ার্স, আমি 30 সেকেন্ড দিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু পিঙ্ক সল্ট গুলানো পানি খাবো। তো ভিউয়ার্স, এই যে আমার পিঙ্ক সল্টের কন্টেইনার আপনারা তো জানেনই। তো আমার এই চামচটা কিন্তু খুব একটা বেশি ছোট না, বড়ই আছে। তো বড় চামচের 1 চামচ আমি এই যে 1 চামচ পরিমাণ আমি পিঙ্ক সল্ট নিয়ে নিলাম। ভিউয়ার্স, এখন এই পিঙ্ক সল্ট আমি নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিব এর ভিতরে। এই যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিচ্ছি। পানি মনে হয় একটু কম হলো। আচ্ছা, আমাকে ফিল্টার থেকে পানি নিতে হবে। তো ভিউয়ার্স, আমার ইউসুফ কুলের ভুসিটা গরম হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমার চিয়া সিড ভিনেগার আর হচ্ছে ইউসুফ কুলের ভুসি। তো এই ড্রিঙ্কসটা ঠান্ডা হওয়ার আগে আগেই আমি তাড়াতাড়ি খেয়ে ফেলি, কারণ একটু ঠান্ডা লেগেছে। তো এই কারণে আজকে আমি একটু গরম গরম খেতে পছন্দ করতেছি। আর আপনারা তো জানেন আমি এভাবেই খাই।
ভিউয়ার্স 50 কেজি ওজন কমানোর পরে সেটাকে ধরে রাখতে গেলে কত কিছু যে করতে হয়, আমি যে কত কিছু করি, সে আমার সব অ্যাক্টিভিটিস আমি আপনাদের সাথে শেয়ার করি। আর কয়েকদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম আপনাদেরকে, ওখানে আমি বলেছিলাম যে আমি 12 বছর কতটা স্ট্রাগল করেছি এবং কিভাবে আমার ডায়েট আইটেমগুলো একের পর এক চেঞ্জ করে করে ওজন কমিয়েছি। কারণ ওজন কিন্তু সবসময় একই ওয়েতে কমে না। 5 কেজি কমলো তারপর স্ট্রাইক হয়ে যায় আর কমতেছে না, বা 3 কেজি কমলো তারপর স্ট্রাইক হয়ে যায় আর কমতেছে না। তখন ডায়েট গুলোকে চেঞ্জ করতে হয়েছে যে আরো কিভাবে কার্বোহাইড্রেটকে কম করা যায়। তো ভিউয়ার্স, রিসেন্ট আমার একটু প্রোটিন খাওয়া কমই হচ্ছে, অসুবিধা নাই, আমি ঠিক করেছি আমি দুধ খাবো। তবে আজকে দুধ খাবো না, আজকে এই চিয়া সিড আর ইউসুফুলের ভুসিটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই যে পিঙ্ক সল্ট গুলানো পানি, এটা একটু কম হয়ে গেছে, আর একটু পানি দিই। আপনাদের সাথে গল্প করতে করতে খেতে খেতে আমি আসলে মনের অনেক জোর পাই। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি এই খাবারগুলো খেয়ে ডায়েট করতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। আর এই যে আপনাদের সাথে যা শেয়ার করি, আসলে দিনে আমি একবারই খাই, তো ওই একবারই আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। আর আপনাদেরকে তো কথা দিয়েছি যে কখনো যদি 2 বারও খাই, সেই 2 বারও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। তো ভিউয়ার্স, এখন আমি এই যে পিঙ্ক সল্ট গুলানো পানিটা খাবো। 1 চামচ, এটা কিন্তু 1 টেবিল চামচের অর্ধেক হবে আমার এই চামচের পরিমাণ পিঙ্ক সল্ট নিয়েছি। পিঙ্ক সল্টটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি পানিতে। তো ভিউয়ার্স, এখন পিঙ্ক সল্ট গুলানো পানিটা খেয়ে নিই। আলহামদুলিল্লাহ, আমার পিঙ্ক সল্ট গুলানো পানি খাওয়া হয়ে গেল। এবার যেটা খাবো সেটা হচ্ছে এই যে বুলেট কফি। তো বুলেট কফির জন্য আমি এই যে কফি গুঁড়ো 1 চামচ পরিমাণ কফি গুঁড়ো নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই যে কফি গুঁড়ো নিয়ে নিলাম। আপনারা তো জানেন এটা হচ্ছে আরাবিক কফি গুঁড়ো, খুবই অর্গানিক। এটাকে আমি গ্রাইন্ড করে গুঁড়ো করে রাখি। নেসক্যাফের কফি গুঁড়ো কিন্তু আমি খাই না, তো এই কফি গুঁড়োটা অর্গানিক দেখে খাই। আর এটা একটু তিতা ভাবটাও নাই, যথেষ্ট ভালো লাগে। ভিউয়ার্স, এখন আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। 1 চামচ পরিমাণ ঘি, এর মধ্যে আমি এখন নিব হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তো ভিউয়ার্স, আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমি 1 চামচ পরিমাণ নিই আমার বুলেট কফির জন্য। তো নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। এটা তো মেডিসিনাল কোকোনাট অয়েল, এটা শরীরের জন্য খুবই উপকারী ভিউয়ার্স। সেই সাথে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য যে এটা কত উপকারী তা একমাত্র আমি খেয়ে বুঝতেছি, যে ওজন নিয়ন্ত্রণে এটা যথেষ্ট ভালোভাবে রাখে, ওজন একদমই বাড়তে দেয় না। তো আমি এই যে কফি গুঁড়ো, ঘি আর হচ্ছে কোকোনাট অয়েলের মধ্যে দিয়ে দিলাম গরম পানি। এখন আমার বুলেট কফিটা হতে থাক। এই বুলেট কফিটা আমি একটু ছেঁকে খাবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমার এই যে অলিভ অয়েলটাও খাওয়া হবে। অলিভ অয়েলটাও 1 চামচ পরিমাণ আমি খেয়ে নিই। আপনারা তো জানেন যে আমি কাঁচা অলিভ অয়েল একদম র খেয়ে ফেলি। তো হয়ে গেল আমার 1 চামচ পরিমাণ অলিভ অয়েল খাওয়া। আপনারা ভাবতেছেন যে এইভাবে কাঁচা
অলিভ অয়েল খেতে আবার কেমন লাগে না ভিউয়ার্স? অনেক ভালো লাগে, যথেষ্ট ভালো লাগে। তো অলিভ অয়েল তো খাওয়া হলো, কিন্তু মুখে তো মাসাজ করা হলো না। তো ভিউয়ার্স, আমার এই যে মিনি অলিভ অয়েলটা, এটা আমি মুখের মধ্যে মাসাজ করি। ভিউয়ার্স, মনের এত জোর পাই যখন আপনাদের সাথে এগুলো শেয়ার করি বা দেখাই, আমার মানে মনের জোরটা অনেক বেড়ে যায়। তো ভিউয়ার্স, আমি এই যে মেখে নিলাম অলিভ অয়েল। এখন আমার এই যে ঘিটা, বুলেট কফি ঘিটা গুলানো হয়ে গেছে, মানে গরম পানির মধ্যে দিচ্ছি তো গুলে গেছে। এখন এটা আর কি আমি ছেঁকে নিয়ে খাবো। এটা ওভেনে গ্রাইন্ড করে খেলে অনেক মজা হয়, কিন্তু আমি অত গ্রাইন্ড করি না, আমার এত ধৈর্য কুলায় না। আমি এটা এভাবেই ছেঁকে নিয়ে খাবো। তো ভিউয়ার্স, এখন বুলেট কফি খাচ্ছি। ঠান্ডা লাগছে তো তাই গরম গরম বুলেট কফি অনেক ভালো লাগতেছে। গতকাল রাত্রে ভিউয়ার্স একটু বাইরে বেরোনো হয়েছিল, যদিও গাড়ি নিয়ে বের হয়েছি, তারপরও একটু বৃষ্টির পানি টানি তো মাথায় পড়েছে। গতকাল বৃষ্টি হয়েছিল, তো এই বৃষ্টির কারণে আমার ঠান্ডা লেগে গেছে। নরমালি ভিউয়ার্স, আমার ঠান্ডা ওরকম আল্লাহর অশেষ রহমতে লাগে না, কারণ আমি তো আসলে সবসময় খুব অর্গানিক খাবারের উপরে থাকি, আমার নরমালি ঠান্ডা লাগে না। তো বৃষ্টির পানিটাতে আসলে আমি ওটা আমার শরীরে সহ্য হয় না, ঠান্ডা লেগে যায়। তো ওই কারণে আমার ঠান্ডাটা লেগেছে, এই জন্য আপনাদের সাথে একটু কম কম কথা বলতেছি, জাস্ট শেয়ার করতেছি যে কি খাচ্ছি আজকে। বাইরে বের হলে যে সবসময় বৃষ্টি হয় তা তো না, কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে কি, আমি কিন্তু কোনো কিছুতে যতদিন থেকে যে 2024 সাল থেকে আমি ওজন একদম নিয়ন্ত্রণে নিয়ে চলে আসছি, তখন থেকে আমার কোনো ওষুধ আল্লাহর রহমতে খেতে হয় নাই। কোনো ধরনের সিভিয়ার কোনো কন্ডিশন আমার হয় নাই, ডিজিজও হয় নাই, শরীর হাত পায়ে কোনো ধরনের ব্যথাও হয় নাই। আর সামান্য দুই একটা কিছু, যেমন আজকে যেরকম একটু ঠান্ডা লেগেছে, অনেকে হয়তো প্যারাসিটামল খেয়ে ফেলবে, কিন্তু আমি খাবো না, কারণ এইটুকু ঠান্ডা কোনো ব্যাপারই না। এই যে এইসব ড্রিঙ্কস খেলে এমনি ভালো হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার বুলেট কফি খাওয়া হয়ে গেল। এখন যেটা খাবো সেটা হচ্ছে চা, ব্ল্যাক টি। আপনারা জানেন যে আমার কয়েক ধরনের ব্ল্যাক টি আছে, তো এটা ওয়ান কাইন্ড অফ 4 ধরনের ব্ল্যাক টি আমার আছে। একটা স্ট্রং, আর একটা তার থেকে একটু লেস স্ট্রং, আর একটা আরেকটু লেস, আর একটা আরেকটু লেস, মানে আরেকটু কম স্ট্রং। তো এটা মিডিয়াম লেভেলের ব্ল্যাক টি। ব্ল্যাক টি আসলে তিতা কিন্তু লাগে না, যতটা মনে হয় ব্ল্যাক টি হয়তো তিতা লাগবে, কিন্তু তিতা হয় না। অনেকে ব্ল্যাক টি এর মধ্যে দুধ চায়ের মতো দুধ চিনি দিয়ে খায়, এটা কিন্তু ঠিক না ভিউয়ার্স। ব্ল্যাক টি কখনো দুধ চিনি দিয়ে খেতে হয় না। তো ভিউয়ার্স, আমার এই যে ব্ল্যাক টিটাও এখন আমি ছেঁকে নিচ্ছি, গরম পানির মধ্যে তো দিয়ে দিলাম। এর মধ্যেও আমি কোকোনাট অয়েল দিব, এর মধ্যে দিব হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। এই যে ভিউয়ার্স, কোকোনাট এমসিটি অয়েল। আপনারা জানেন যে আমার রেগুলার 2 ধরনের কোকোনাট অয়েল খাওয়া হয়। আর একটা কোকোনাট অয়েল আমার আছে, যেটা হচ্ছে কোকোনাট কুকিং অয়েল, রান্নার কাজে ইউজ করি।
আর এই মেডিসিনাল কোকোনাট অয়েল আর কোকোনাট এমসিটি অয়েল আমি চা কফিতে খাই। তো এখন আমার ব্ল্যাক টিটা খাওয়া শুরু করি। আজকে কিন্তু পানি কুসুম কুসুম গরম না, আজকে একটু ভালোই গরম। ঠান্ডা লাগছে তো এজন্য একটু বেশি গরম দিছি। ভিউয়ার্স, ডায়েট করে একদম নিয়ম মতো চলাটাই কিন্তু হচ্ছে সব থেকে বড় আনন্দের উৎস। আমি বাসার কাজ কাম সব নিজের হাতে করি, তো ডায়েট যখন করি শরীরটা অনেক ফিট থাকে, বডিটা হালকা লাগে, কাজ কামও ঠিক মতো করতে পারি। আর বাসার সব কাজ যখন নিজে করি তখন সবকিছু কন্ট্রোল আমার হাতে থাকে, বাসার ডিসিপ্লিনটাও সুন্দর থাকে। আমি বাসায় কোনো কাজের লোক রাখি না। তো অনেকে ভাবতে পারেন যে কেন, তো কাজের লোক রাখা আমি পছন্দ করি না। আগে রাখতাম, আগে আমার 3টা কাজের লোক ছাড়া কাজ হতো না, কিন্তু এখন আমি একাই 100। মাঝে মাঝে আমার নিজে ভাবতেও খুব অবাক লাগে যে আমি কিভাবে এত কিছু পারতেছি। মাশাআল্লাহ, এগুলো খেয়ে আমার এত ওজনটা নিয়ন্ত্রণে থাকে, যার জন্য আমি এখন আল্লাহর রহমতে সবই পারতেছি। আজকে সকালেও রান্না বান্না সব শেষ করলাম, ঘরটা সব গুছিয়ে গাছিয়ে তারপরে এই যে আমার ডায়েট আইটেমটা খেতে বসছি। যদিও ঠান্ডা লাগছে, ভাবলাম আজকে একটু আর্লি খাবো, কিন্তু খুব একটা আর্লি খেতে পারলাম না, কারণ কাজ কাম শেষ করতে হলো। ভিউয়ার্স, আপনাদেরকে তো আমি কিছুদিন আগে একটা ব্লগে বলেছি যে এক সময় আমি অনেক পেটুক ছিলাম, এখনো পেটুক আছি, খেতে পছন্দ করি, কিন্তু তারপরেও আমি খাওয়া কন্ট্রোল করে এইভাবে চলাটার মধ্যে অনেক আনন্দ পাই। আসলে নিয়ম মাফিক আপনাদেরকে চলতেই হবে, বিন্দাস লাইফ লিড করলে আনন্দ হয় না। তো সবকিছু বিন্দাস আসলে হয় না, বিশেষ করে খাওয়া দাওয়াটা, কারণ আপনার বয়সের সাথে সাথে ওজন বাড়ার টেন্ডেন্সিটা বাড়ে, এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়। আর ওজন যদি নাও বাড়ে, দেখা যায় অসুখ বিসুখ এগুলো লাগাই থাকে। তো সবকিছু থেকে যদি নিরাপদে থাকতে হয়, তাহলে আমার মনে হয় একটা ডিসিপ্লিন লাইফের দরকার আছে। আর এই কারণে ভিউয়ার্স, বছরের পর বছর স্ট্রাগল করে আমি আসলে ডায়েট করার মধ্যে আমার সব থেকে বড় আনন্দটা খুঁজে পেয়েছি। আর এই কারণে আমার মাই লাইফ ম্যানেজমেন্ট এই ইউটিউব চ্যানেলে আমি আমার লাইফ ম্যানেজমেন্টটা কিভাবে ডায়েট বেসিসে করে মানে লাইফটাকে চালাতে পারতেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। আমি চা একবারই খাই, কিন্তু আজকে 2বার খাওয়ার ইচ্ছা আছে। আর তার কারণ হচ্ছে যে আমার ঠান্ডা লেগেছে, তো দেখি গরম পানি হবে কিনা। যেটুকু গরম পানি হবে তার মধ্যে আমি হলুদের বুস্টার দিয়ে হলুদের চা বানিয়ে খাবো। তো ভিউয়ার্স, এখন আমি হলুদের বুস্টারটা নিয়ে নিচ্ছি। এই যে আমার হলুদের বুস্টার, এটা অল্প কিছুটা দিয়ে দিই। এই যে ভিউয়ার্স, দিয়ে দিলাম। হলুদের চায়ের যে হলুদের গন্ধ, এটা থাকবে না, কারণ এর মধ্যে আমি কোকোনাট এমসিটি অয়েল দিয়ে দিব। তো কোকোনাট এমসিটি অয়েল দিলে হলুদের যে গন্ধটা ওইটা থাকে না। তো আমি আর একটু কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি ভিউয়ার্স। এই যে নিয়ে নিলাম। ঠান্ডা লেগেছে, কাজে আমার আর 1 কাপ চা খাওয়া দরকার। তো কি চা খাবো, তাই ভাবলাম যে হলুদের চা খাই। হলুদের চাও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী ভিউয়ার্স। আর এর মধ্যে যদি মেথি দেওয়া যায় তাহলে তো কথাই নাই, অনেক উপকার। ভিউয়ার্স, আমি একটু মেথি দিয়ে দিচ্ছি, এই জাস্ট কয়েকটা মেথি দিয়ে দিলাম, ব্যাস। এখন এটা যথেষ্ট উপকার দিবে। এই যে আমার হলুদের গোল্ডেন চা রেডি হয়ে গেছে মেথি দিয়ে।
ভিউয়ার্স, হলুদের গন্ধটা একদমই লাগছে না। হলুদের গন্ধ, ভিনেগারের গন্ধ, এগুলো যদি আপনি মনে করেন যে নাকে লাগবে, তাহলে আপনার নাকে অবশ্যই লাগবে। কিন্তু আপনি যদি মনে করেন যে নাকে লাগবে না, তাহলে কিন্তু লাগবে না। তো ভিউয়ার্স, আমার হলুদের চা খাওয়া হয়ে গেল। তো ভিউয়ার্স, আমি যদি এভাবে খেতে না পারতাম তাহলে আপনাদেরকে দেখাতেও পারতাম না। তো ভিউয়ার্স, আমার মোটামুটি এখন সবই খাওয়া হয়ে গেল। হ্যাঁ, এখন লবণ তো খেয়েছি, এখন আমার চকলেট খাওয়ার পালা। আপনারা জানেন যে আমি যে দেশের বাইরে থেকে চকলেট আনছি, একদম খাঁটি কোকো চকলেট গুলা খাই। ভিউয়ার্স, আর একটা জিনিস করা হয় নাই, সেটা হচ্ছে এই যে গ্লিসারিন অয়েল। গ্লিসারিন অয়েলটা আমি একটু হাতের মধ্যে মাসাজ করে নিই। এই গ্লিসারিন অয়েলটাও হাতে দিয়ে দিলাম। কাজ কাম করেছি, কাজে হাতের যত্নেরও দরকার আছে। এই যে ভিউয়ার্স, এটা আমার ছেলে জাপান থেকে নিয়ে আসছে এই চকলেট, প্রায় শেষই বলতে গেলে। তো এই যে এটা আমি খেয়ে নিচ্ছি। সবকিছু খাওয়া শেষে চকলেটটা হেভি লাগে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আর বকবক করবো না, অনেকক্ষণ বকবক করলাম। আর আপনাদেরকে এটাও দেখালাম, মনের জোর থাকতে হলে ডায়েটটা মনের মতোই করতে হয়, তাহলে সব ডিসিপ্লিন ঠিক থাকে, সব কাজ নিজের হাতে করা যায়, শরীরও রোগমুক্ত থাকে, আর আল্লাহর অশেষ রহমতে সব দিক থেকে আনন্দ পাওয়া যায়। তো লাইফের ম্যানেজমেন্ট, সেই সাথে আনন্দের উৎস কিন্তু শরীর ফিট রাখা। আর এই জন্য মনের আনন্দ দরকার, মনের উৎসাহ দরকার। আর এই কারণেই আমি এভাবে আমার লাইফ স্টাইলটাকে বেছে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার এই আনন্দের উৎস তো আপনারা বুঝতেই পারছেন, ডায়েট করা। 50 কেজি ওজন কমিয়েছি, ডায়েট তো আমাকে করতেই হবে, আর সেটা মেনটেন মানে ধরে রাখার উপায় তো আমাকে বের করতেই হবে। তো মনের জোর আসলে এভাবেই আমি পেয়ে থাকি, আর আপনাদেরকে সেটাই দেখাই। ভিউয়ার্স, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট, কারণ আমার নতুন নতুন ডায়েটের আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো লেগে থাকলে একটা লাইকও করে দিবেন। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।